লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কেরামত সাহেব বাড়ি আছেন? আমি বেশ হলাম হ্যাঁ হ্যাঁ, বলো কে তোমার চেন নিছে? স্যার এই যে এই কাকারে। এ তো মার্ডার কেস খাবো, পুরুষ তো মনে হয় ডেড হয়ে গেছে। এই কিন্তু বাবা দেখি নাই। মরলে ওটা ঘুষিয়ে দেন, এত সহজে আমি মরতাছি না। আপনার মায়ের না মাইরা আমি মরুম না। আরে কারে ভালোবাসিলাম, ভালোবাসিয়া ফাঁসিলাম, এত কিছু করলাম আমি আপনার গলে গা, আর আমার গলায় আপনারা চুরি ধরলেন না। বাজান মাথা গরম না করে বারান্দায় উঠে বসো। আমি কি আউস করে হয়ে রয়েছি ভ্যানের মধ্যে? হ্যাঁ, উঠা বহনের শক্তি থাকলে আপনাকে সব কটিটা গাড়াইতাম আমি। বাজান তোমার কি হয়েছে বাজান? আপনার মায়ের কথা হই না হাফ স্টক খাইছি, ব্রেনটা কাজ করতেছে কিন্তু শরীরটা কাজ করতেছে না। শরীরের ভিতর রক্ত টকবক করতেছে কিন্তু শরীর লড়াইতে পারতাছি না। ওই আরে ডাক দেন আর দেখতেছি, জলদি ডাক দেন আরে। সুরজ ভাই, সুরজ ভাই আপনার কি হয়েছে? ওমা এইভাবে শুয়ে আছে কেন? তাহলে কি করবো আমি উঠাবো, আমি নাচবো, ওই ক্ষমতা আছে আমার? হ্যাঁ, ভ্যানে তো না আমার থাকনের কথা ছিল লাশের কফিনে, খালি আল্লাহ বাঁচায় রাখছে তোরে গাড়ানের লিগা। আমি জানতাম আর কেউ আমার দুঃখ বুঝুক আর না বুঝুক, আপনি আমার দুঃখটা বোঝেন। আমি আমার দুঃখেই বাঁচি না, আমি আরেকজনের দুঃখ বুঝতে যাবো কি লেগে? আমার হার দে, জলদি আমার হাত দে। 28 ক্যারেট 5 ভরি মেড ইন দুবাই, বর্তমান বাজার মূল্য 10 লক্ষ টাকা দিয়ে জলদিতে বাইর কর। সুরজ ভাই ওই তোর কান্দন বন্ধ কর। বাজান ছোট পোলাপান মানুষ কিছু বুঝে নাই, ধরে একটা অ্যাক্সিডেন্ট। আরে বাবা রে, হ্যাঁ আপনার মায়ের তো দুধের শিশু ফিডার খায়। ওই তুই গয়না লইয়া কাকবার গেছিলি কি লিগা? হ্যাঁ, কারে গয়না দিয়ে আইছস এটা আমার কয়াকে? সুরজ ভাই বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আমি তো ওই গাঙ্গের পাড়ে হাইটে যাইতেছিলাম, তখন একটা বাইকওয়ালা এসে আমার চেনটা ধরে টান মানে নিয়ে গেছে। আমি এত কাহিনী শুনতে চাই না, আমার হার দে। মনটা চাইতেছে ওরে এখন আমি ইচ্ছা মতো। নেন নেন, আপনি মানে মারেন, আপনি দিলটা ঠান্ডা করেন, মারেন। বাজান তুমি হচ্ছে গিয়ে একখান রত্ন ভান্ডার, তোমার ওই ছোটখাটো একখান হার গেলে কি আর এমন হবে? তাছাড়া ও তো ইচ্ছে করে করেনি, বাচ্চা মানুষ। আমি আমার ভাণ্ড থেকে আপনার হাতে মণি মুক্তা তুলে দেবো আর আপনারা ছিনতাইকারীর হাতে তুলে দেবেন। আমি এত কিছু বুঝি না, আমার হার ফেরত চাই, নাইলে নগদ 10 লাখ টাকা। আমি কালকার ভিতরে আপনাকে বাড়িতে স্যাপ দিয়ে গুনার টাকা লয়ে যাবো, কিন্তু ভ্যান চালা। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন, এইবারের মতো মাফ করে দেন। কোনো মাপ নয়, তোরও আমার দরকার নেই ভ্যান ঘোরা। আমার এত বড় সর্বনাশটা কিনা করলো গো আম্মা। আল্লাহ, ও
আল্লাহ আমার আমও গেল সালাও গেল আল্লাহ ও আল্লাহ আমার আম সালা দুইটাই গেল কি ভাবলাম আর কি হইলো? একটা মানুষ এরকম ছোট লোক কেমনে হইতে পারে? আমি তো চিন্তা করছিলাম সুরজ ভাই আমার দ্বারা আইয়া কইব থাক নাই নাই খাতুন, যা হয়ে গেছে হইছে, এটা একটা দুর্ঘটনা ছিল, আমি তোমার এর চাইতেও বড় সেন বানাই দিব। না, হে উল্টা আমাকে সবকিছু কাটে নিয়ে চলে গেল। অহন আমার আমও গেছে, সালাটাও যাইতে লইছে। সারাদিন কান্দার অ্যাক্টিং করছে, অহন তো সত্যি সত্যি বুকটা পায়েরটা কান্দো নিতেছে। আইতাছে অহন এমনি এখানে মশার কামড়ে বইতে পারতেছি না, দুইটা মিলে আমার জ্বালাইতে আইতাছে। কি করতেছিস তুই? চোখে স্যাপ লাগাই কান্দনের অ্যাক্টিং করা লাগবো না। আমি এদের না থাক, চল। কি রে বোন, নির্জনে বয়ে কি করস? কারি না না বুঝে না, দেখতেছিস না বইনে বয়ে বয়ে দুঃখ প্রকাশ করতেছে। আরে থাক বোন, যা যাওনের গেছে ওইটা নিয়ে আর আফসোস করিস না। সেটাই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হ, তোকে তো এখন মঙ্গল, আর আমার কপাল মাঝখানটা শেষ। কে সুরজ ভাইকে তোরে কিক আউট করে দিছে? হাই রে, সুরজ ভাই সামান্যটা সেনের লেগা হইছে হইছে, তোর আর আমার লেগে দরদ দেখান লাগবে না। এটা যা দর, প্লিজ কিন্তু যা। বই আমাকে শত্রু মনে করিস না, আমাকে কি মনে হয় তোর কষ্ট লাগে না? শত হোক আমরা তো নারী জাতি, তুই কি মনে করছিস এই যে তোরা এত খারাপ সময় যাইতেছে, আমাকে কি খারাপ লাগে না? আমাকে কি একটুকু কষ্ট লাগে না? তাই তো আইসা দর, এই ঘটনা যদি আমগো লাগে ঘটতো, ভাই আল্লাহর রাস্তা তোকে দুইটার পাও ধরি, আমি আমার হেনে একলা কানতে দে। কান তোরে মানা করছে কেডা? লবণ আমরা দুজন লগে সময় বোধ নয় কান্দা শুরু করি। এটা কোনো কথা করি রেক্সারি? আমার চোখের দিকে দেখ, দেখ আমার চোখে। আই নাই তুইও দেখ, তোর এই দুঃখের কথা শুন না আমি কানতে কানতে জারা জারা হয়ে গেছি। আর এমন একখান ঘটনা ঘটছে, না কান্দতে পারন যায় কো? এখানে না নাই না এরও দোষ আছে। আচ্ছা তুই সেন্ডা ফিনছোস, পাড়া বেড়াইছোস, আমগো দেখাইছোস, সব ঠিক আছে, কিন্তু ওই জায়গাটায় যাইতে গেলে কে লেখা কত? আমার একটা সতী না ছিল তো, ওরে দেখাইতে গেছিলাম। ওই যে দেখ, খালি তারা তারা কথা কয়। দুনিয়াটাই এমন রে কারি না, কারো ভালো কথা কইতে গেলে হেরা উল্টা এই সমস্ত কথাবার্তা কয়, কথা শোনায় দেয়। আচ্ছা তোরে কি আমরা দুজন খারাপ কোনো কথা কইছি রে? না বই, অনেক সুন্দর কথা কইছস, আমার সত্যি অনেক ভালো লাগছে। আল্লাহ দোহাই লাগে কিন্তু যা, নাহলে কিন্তু তোকে দুইটার আমি পানিতে চুবাই মামু। আমগো সুবানো লাগবো না, তোর নিজের গায়ে যে পরিমাণে জ্বালা আছে না, তুই সুইবা এই জ্বালা কমা। চল গাড়ি না। হ্যাঁ চলে যাই, কোথায় ওর লাগে চোখের পানি নষ্ট করলাম। চল। আমি মনে কিছু বুঝি না না, আমার কাটা গায়ে নুনের সিরা দিতে আসছিস তোরা। ফাসিলের ঘরে ফাসিল, আরেক ছোট লোকের ঘরে ছোট লোক, একটা সেন লইয়া কি বাহানাটা করলো আমার লাগে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পিরিতের। সুমন, এক কাপ চা দে আর একটা বেনসন দে। চা না হয় দিলাম, কিন্তু বেনসন। জলিল ভাই, তোমার কথা নিয়ে তো আমি টেনশনে পড়ে গেলাম। কি টেনশন? না, সিগারেট তো তুমি তেমন একটা খাও না, আর যাও খাও কম দামি জিনিস, আর সেই তুমি কিনে 20 টাকা ফুদিয়ে উড়াই দেবা। আমি কয় টাকা ফুদিয়া উড়ামু কি উড়ামু না, এটা কি আমার তোরে কইতে পারবো? এটা না তো টেনশন করতেইব, বেশি টেনশন কিন্তু ভালো না। যেটা দিতে গেছে দে বেটা। দাঁড়াও দিতেছি। ভরির অবস্থা দিয়ে উঠেও নামে।
দিনের বেলা দেখলাম 2,17,000 টাকা, এখন হয়ে গেছে 2,07,000 টাকা। দুইটা দিন ধরে রাখো না, বেশি লাভ আরো না, দুইটা দিন কি ধরে রাখো, বেশি লাভ কিন্তু ভালো না। দেখি কালকেই কোনো স্বর্ণকারের দোকানে যাবো। ও জলিল ভাই, তুমি বিড়বিড় করে কি হিসাব করো? শেয়ারের ব্যবসা নামলা নাকি? তো ব্যবসার কি অবস্থা ভাই? আমার কি লইতে পারবা? এই সমস্ত দোকানদারি আর ভাল লাগে না। আদা বেহারি জাহাজের খবর লও না। তুই ব্যবসা বুঝোস কিছু? তুই করতে পারবি? এই ব্যবসা হয় মরণ নাইলে বাঁচন। শেয়ার ব্যবসা করতে হইলে আগে শেয়ারের ব্যবস্থা করে লইতে হয়। ওই ধকল তুই সামলাইতে পারবি না, ঝামেলা আছে। ও থাক ভাই, তাইলে আর আমার দরকার নেই। সেটাই কি যে করি, কি যে করি। ভাই ডিস্টার্ব করিস না তো ভাই। কাটা গো, কাটা মারি সার করে আনলা। আবু তুই তোর এই বেশ কে? আরে আসো তো রঙ্গে আর আমরা বোরখা পরি ডঙ্গে, তিনটাই হলো তো গ্রামে। কই তোরা পালায় পালায় বেড়াবি তা না, আর উল্টা আমাকে মতো সাদা সিধা মানুষ আমাকে পালায় বেড়াইতে হয়। হ্যাঁ, একমাত্র তোর বাপের কারণে। আমার বাপ তোর নাম কইছে? আমার নাম না কোক, তোর বাপের কি ঠেকা পড়ছিল? পুলিশের কাছে গিয়ে কর যে তার কানের পাশ দিয়ে একদম শো করে শব্দ বেরিয়ে গেছে। হ্যাঁ, আর বড় শো করে শব্দ তো হয় মোটর সাইকেলে, আর তো গ্রামে একমাত্র আমি তো আসি মোটর সাইকেল দিয়ে। আমি ছাড়া কেউ আসে? এখন তো পুলিশ আমার খুঁজতেছে। হ, আচ্ছা তুই গ্রামে কেমনে? তোরে সন্দেহ করে নেই? আমি কি ক্রিমিনাল? আর আমার বাইক আছে। তাও ঠিক। কত কি একটা বলে বললাম দোস্ত, পুলিশ তো আমারে খুঁজতেছে। আরে বলো, তুই কি এই বয়স ধরে পলায় থাকবে লেগা? তুই তো আর করস নাই নাকি করছস? আমাকে বংশে কেউ কোনোদিন চিন্তা করেছিল? হ্যাঁ, আমাকে বংশে ছিল হইলো রংবাজ। আমার বাবা ছিল রংবাজ, ওই রং মাখাইতো। তাহলে তোর সমস্যা কি? বাদ দিয়ে বই থাক, পুলিশ এলে সামনাসামনি কথা বল। এমনি বেশ ধরে থাকলে দোষ না করলেও উল্টা তুই ফাঁসবি। আরেকটা জিনিস কি জানো, ছিনতাই মামলা 7 বছর সশ্রম কারাদণ্ড। বাচ্চা বয়ে থাকি নাকি? হ্যাঁ তুই জায়গা, আর সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কখনো কান্দে, ওরা কান্দতে না করো। আমার মাথা রক্ত কিন্তু চড়ে যাইতেছে, মনটাই করছে থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দে একবারে। কিরম কথা করছো তুমি? ইরাম এখন ঘটনা ঘটিছে, ও কানবে না তো কি পায়ে ঘুঙ্গুর পরে নাচবে? এই গুঙ্গুর পরে ও নাচছে কে? গুঙ্গুর পরে তুমি নাচছো? হ্যাঁ, ও গেছে কি জন্য ওই জায়গায়? ওর যাইতে গেছে কিটা? হ্যাঁ, ওই চেন গলায় দিয়ে মহল্লা ছিল না? মহল্লায় গেলে তো এই ধরনের কোনো অঘটন ঘটতো না। উনি গোরস্থানে ওটা শুনশান জায়গায় গেছে, শব্দ সুর। আহা আব্বা, এখন দোষাদোষি খুঁজে কি লাভ আছে কোনো? হ্যাঁ, জিনিস দেয় তার, ইজ্জত দেয় তার। হ্যাঁ, আচ্ছা বোন, একটা কথা আমার, যখন তোর চেইনটা গলা থেকে টান মারছে তখন তুই কি খালি একবারও ছেলেটা দেখছিলি? কেমন আছিল ছেলেটা? কালা না খাড়া না দলা না লম্বা, কিরকম ছিল কত? আমারে এখন কাইটটা ফালাইলেও কি আমি কইতে পারমু যে লোকটার মুখে দাঁড়িয়ে আছিল? পুলিশ যদি পিছনে লাগে, যদি ওই ছিনতাইকারীরে ধরে ফেলায়, তাইলে তো আমিও ফাঁসমু। তখন তো সে বলবো যে আমি ওই ছিনতাইকারীর লগে ছিলাম। না না না, কথা ক। ওরে ভাবতি দে, ভেবে যদি কোনো কুলু বের করতে পারে। আম্মা মনে পড়ছে। এই কি মনে করছে? ক ক। ওই যে আমি যখন গেছি, আমার কানের পাশে শো করে একটা আওয়াজ গেছে। দূর পুরানা কথা। আরে এই কথা তো সরমালিকা অনেক আগে আমার কয়ে গেছে। আর নতুন কিছু মনে পড়ছে নাকি রে? ক। আব্বা, আমি না কিছু মনে করতে পারতেছি না, সবকিছু আউলে যাইতেছে।
আমার হচ্ছে তো জ্বালা, সব বিপদ আপদ এখন আমার উপরে। সুরজ তো ক্ষতিপূরণ চাইছে, এখন আমি কি করুম কও? আমি করছিলাম কি খয়রাতির বাপ, এই খয়রাতিরে যে টাকাটা দিয়েছ সে টাকাটা নিয়ে সুরজরে আপাতত দিয়ে কও যে বাকিটা পরে বন্দোবস্ত করবে, আপাতত এটা দিয়ে ঠেক দাও। আপাতত ঠেক দাও, আমি জীবনে পারবো না আমার টাকা দিতে। কেন? কেন মানে কত কষ্ট আমার খাইছে বাবার কাছ থেকে, মানে বালা বাবার কাছ থেকে আমি টাকাটা নিছি, এই টাকা আমি দিতে পারবো না। হারাম দাদা কয় কি শুনছ? হ্যাঁ, টাকা তো তোর কাছে আছে, আমি তো তোর দিচ্ছি, স্বীকার করছি, দরকার আবার দিব তোরে আমি। হ্যাঁ, এই বিপদের সময় তুই আমার পাশে খারাপই না, ও তোর বোন না? আবা খালি বিপদেও না, আমি তুমগো আপদ তুমগো পাশে দাঁড়ামো, কিন্তু ঘটনা হইতেছে দোষটা তো আমার না, ওর দোষে ওই ধরা খাইছে। দণ্ডি জরিমানা যা দেওয়ার ওই দিব, আমি কোনো দণ্ডি জরিমানা কিছু দিতে পারবো না। এটার আগেও আমি নাই, এটা পিছেও আমি নাই, আমি গেলাম। দেখিস আমার পেটের সাবান কি নাম করে চোখ ফাটি মেরে চলে গেল। আমি আগেই কইছিলাম ওরে বোমা বাস কইয়া ধরায় দাও, দাও নাই, আমার কথা শোনো নাই। সি 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 সি, এইরকম একখান স্বার্থপর ভাই আল্লাহ যেন কোনো বইনের না দেয়। ইমন মিয়া বাড়িতে আছেন? ইমন মিয়া, দরগা খাইছে না কে? আমি থানার দারোগা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার, আসেন, চলুন, আসেন আসেন। আসেন দরগা সাহেব, আসেন আসেন আসেন, বসেন বসেন। এখন ভিকটিমের কি অবস্থা? অবস্থা আর কি দরগা সাহেব, দেখেন না মুখের দিকে তাকানো যায় না, একের মুখ টুক শুকায় কেমন হয়ে গেছে, আর ভয়ও পাইছে। আচ্ছা দরগা সাহেব, কোনো খবর কি পাইছেন? হইল না, এখনো যতটুকু শুনেছি কোনো আলামত পাওয়া যায়নি। তা বোন, তুমি কি কিছু আন্দাজ করতে পারো, মনে করে দেখতে পারো লোকটা কেমন ছিল? স্যার আমি তো ওই যে উল্টা দিকে ফিরে দাঁড়াইছিলাম, পরে হুট করে আইয়া আমার পিছন দিয়ে একটা থাবা মেরে নিল, তখন আমার চোখ ছিল আমার গলার দিকে, তাকায় দেখি কি আমার সেন্ট আমার গলায় নাই, তারপরে আর কিছু মনে নাই। ও, কানের পাশে শো করে একটা আওয়াজ হলো, তাই না? শুধু একটা মতো শো শো শব্দ, এটাই ক্লু। ইমান মিয়া, আমার কানে 24 ঘন্টা শুধু একটাই আওয়াজ করে, শো 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 করে একটা আওয়াজ করছে, সবসময় আমার কানে শুধু একটাই আওয়াজ আসছে। কি কোন দরকার? হ্যাঁ, একটু আগে জিজ্ঞাসাবাদ করছিলাম না, তখন কানের মধ্যে আমি একটা শো শো আওয়াজ পেলাম। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। জি, আজ আমি তাহলে উঠি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? দাদা ওই আমি আপনার দোকানে গেছিলাম, গিয়ে দিয়ে দোকান বন্ধ। শহরে তো এখন বাজার গরম, দোকান বন্ধ রাখছেন কে? কি জন্য আইছেন সেটা কোন? দাদা এই চেইনটা বিক্রি করুম আর কি, অরিজিনাল 24 ক্যারেট, মেড ইন দুবাই। আচ্ছা আমি একটু দাদা শুনেন, ওই দাম কিন্তু 2,40,000 করে চলে এখন। মোরে বানিয়া বন্ধুরে একটা তাহাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওরে মরিয়া গিয়াছে প্রাণের স্বামী সহপহনে আইসে, মোরে বানিয়া বন্ধুরে একটা তাহাবিজ বানায়া দে। এইটা নিয়া তোমার গলায় তাবিজ বানায় ঝুলা রাখো কা। মানে মানে কি বোঝো না? 2 নম্বরের জিনিস করতে নিয়ে চাও আমার কাছে বেসনে নিয়ে। দাদা কি করলি, মাথা ঠিক আছে আপনার? বুঝছি, দাম কমানো দাম দা না। আমি তো আন্ধা না। আরে দাদা 24 ক্যারেটের অরিজিনাল দুবাই থেকে আনছে, আর আপনি কোন 2 নম্বর? কোষ্টি পাথর দিয়ে আমি ঘষা দিয়ে আমি চেক করে আইছি,
এই মাল কার? মাল মানে কইলাম আমি পাইছাও কই? আমার স্ত্রী ঋণগ্রস্ত তো, তাকে বিপদে পড়ে ব্যস্ত আছি। তোমার স্ত্রী পাইছে কই? আমার শাশুড়ি মরণে ওকে দিয়ে গেছে। তোমার শাশুড়ি পাইছে কই? মেজাজটা খারাপ লাগে না? এই আপনি এত কথা পেঁচাইতেছেন কে? আমার শাশুড়িকে বলছে, আমার শাশুড়ি তার হরির কাছে পেয়েছে, তার শাশুড়ি তার শ্বশুরের কাছে পেয়েছে। এখন আপনি কি আমার বোন 14 গোষ্ঠী খোঁজখবর লইবেন? কথা আর পেঁচায়েন না। এই 3000 করে কম দিয়েন। আমি মাংনা দিলেও নিতাম না। আসলে কি কাকা এটা নকল? আমি কি তোমার বিয়ে লাগি? হ্যাঁ, আমি তোমার হাতে ইত্রেন করবো। অন্য দোকানে নিয়ে তুমি চেক করে দাও। এমনিতে আমি বালা মানুষ দিয়ে তোমার পুলিশে ধরায় দেনি কে? এটা কি হলো? কিছুই বুঝতেছি না। শেয়ানগিরিটা করলো কে? সুরজ ভাই করলো নাইনের লোকে, না নাই করলো আমার লোকে? এত বড় একটা রিক্স লইয়া কত বড় দোকান রাখিলাম, নিজের মাথা চুল নিজের ইচ্ছা করতেছে। নাই রে, তোরে আমি খাইছি না, তার আগে একটা দোকানে চাষাই করে লই। তিল তিল করে পরিশ্রম করা অর্জন আমার। আরে সেইটা তো আমরা সবাই জানি বাজান। জানেন যখন, তাইলে আমার গয়নার টাকা ফেরত দিতে হইব। বাজার মূল্য 10 লাখ। বাজান এত টাকা আমি কই পাবো? সুরজ ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ? ও বিটা জমি। কি ভিটা জমি? এত রাইতে কবরস্থানে গেছিলেন কেন? হ্যাঁ, বাপদাদার কবর জিয়ারত করে এলাম শেষবারের মতো। শেষবারের মতন কেন? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।